কম্পিউটারের উপরে 200 ওয়ার্ডের একটা এসে লেখার পরে আমি লক্ষ্য করছি আমার কম্পিউটার যত জায়গায় লিখছি কম্পিউটার স্পেলিংটা ঠিক তত জায়গাটাই ভুল আছে। তো এখন 200 ওয়ার্ডের স্পেলিংয়ে অন্তত 40টা জায়গায় আমার কম্পিউটার লেখা আছে, আর সেই 40টা জায়গাতেই কম্পিউটার লেখাটা ভুল আছে। সেই ওয়ার্ডগুলো সংশোধন কিভাবে করব সেটাই এখন আমি আপনাদের দেখাবো। তো হ্যাঁ বন্ধুরা, চলে আসলাম রাজু অফিসিয়াল 75 ইউটিউব চ্যানেলে। আজকের টপিকটা হচ্ছে খুঁজে বের করা। এমএস ওয়ার্ড ডকুমেন্টের থেকে নির্দিষ্ট ওয়ার্ড খুঁজে বের করা, নির্দিষ্ট পেজে গো টুর মাধ্যমে যাওয়া এবং রিপ্লেস করা, ভুল লেখার স্থলে সঠিক লেখাটা রিপ্লেস করা। ওকে, তো হ্যাঁ বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমরা চলে যাব আমাদের ডেস্কটপ স্ক্রিনে। তো হ্যাঁ বন্ধুরা, আমরা আমাদের ডেস্কটপে চলে আসছি। আমি আজকে যে কাজটা দেখাবো সেটা হচ্ছে ফাইন্ড, রিপ্লেস এবং গো টু। আমি আপনাদের কাজটা দেখানোর জন্য আগে থেকে একটা প্যারাগ্রাফ লিখে রাখছি। তো আমরা যে কাজটা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে আপনি একটা প্যারাগ্রাফ লিখে রাখছেন আগে থেকেই, কিংবা একটা প্যারাগ্রাফ লেখার পরে আপনি দেখতেছেন আপনি যে প্যারাগ্রাফটা লিখছেন তার ভিতরে যে কোনো একটা ওয়ার্ড অনেক জায়গায় ব্যবহার করছেন, কিন্তু সেই ওয়ার্ডটা ভুল আছে, লেখাটা ভুল আছে, ঠিক আছে? তো সেই ভুল লেখাটা কিভাবে খুঁজে বের করবেন সেটাই আমি প্রথমে দেখব। তারপরে দেখব কি যে কিভাবে ভুল লেখার স্থলে সঠিক লেখাটা রিপ্লেস করতে হয়, ঠিক আছে? আর একদম শেষে যে কমান্ডটার কাজ শিখবো সেটা হচ্ছে গো টু। একটা ডকুমেন্টে অনেকগুলো পেজ থাকতে পারে, আমরা জানি আমাদের কাজের সুবিধার্থে, মানে কাজ যত বড় হবে আমাদের ডকুমেন্টের পেজের সংখ্যাও ঠিক ততই বেশি হবে, ঠিক আছে? তো আপনি অনেক সময় দেখা যাচ্ছে 1 নম্বর পেজে কাজ করতে করতে আপনার 15 নম্বর পেজে যাওয়ার একটা প্রয়োজন হয়েছে। সেই ক্ষেত্রে আপনি 15 নম্বর পেজে যাইতে গেলে মাউসের চাকা স্ক্রলটা ঘুরাইয়ে তারপরে 15 নম্বর পেজে যেতে হবে। কিন্তু আমি যদি জানি যে কিভাবে ডকুমেন্টের 1 নম্বর পেজ থেকে 15 নম্বর পেজে যেতে হয়, তাহলে কিন্তু জাস্ট একটা ক্লিকের মাধ্যমে আমরা যেতে পারবো। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি কাজটা দেখাই। প্রথমে এডিটিং কমান্ড গ্রুপ থেকে রিপ্লেসে ক্লিক করব। এখানে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস একটা ডায়লগ বক্স আসছে, এখানে 3টা ট্যাব আছে, ফাইন্ড, রিপ্লেস এবং গো টু। আমরা প্রথমে ফাইন্ডের কাজ শিখব, ঠিক আছে? তো এখানে লেখা আছে ফাইন্ড হোয়াট, তার মানে আপনি কি খুঁজবেন। আমি চাচ্ছি যে এখানে যে বাক্যটা লেখা আছে, কুইকলি ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, তো আমি চাচ্ছি এখানে লেজি ডগটা লেখা আছে, আমি ডগের স্থলে আমি কি দিব, আমি ডগের স্থলে গট দিব। সো আমি আমার তাইলে ভুল লেখাটা আমি ধরে নিলাম ডগ লেখাটা আমার ভুল আছে, তাহলে এর সঠিক জায়গায় আমার কি দিতে হবে, গট। তাহলে আমার ভুল লেখাটাকে আমি খুঁজে বের করব, তাহলে এখানে কি লিখব, ডগ। ওকে, ডগ লেখার পরে ফাইন্ড নেক্সট। দেখেন আমার কিন্তু ডগ লেখাটা এখানে ফাইন্ড করে ফেলছে, ঠিক আছে? ডগ লেখাটা ডকুমেন্টের এই প্যারাটার প্রত্যেকটা ডগ লেখাটা ফাইন্ড করে ফেলছে, আমরা একটু লক্ষ্য করছি, দেখছি মার্ক করা আছে, ঠিক আছে? তো এভাবে ফাইন্ড করে ফেলছে। এখন তাইলে এইভাবে কিন্তু আমরা যে কোনো একটা লেখা খুঁজে বের করতে পারি, যে কোনো একটা ওয়ার্ড ডকুমেন্ট থেকে খুঁজে বের করতে পারি, ঠিক আছে? তাহলে এইবার আমি চাচ্ছি যে ডগ যেখানে লেখা আছে, যতগুলো জায়গায় ডগ লেখা আছে ঠিক সেই জায়গাটায় ডগের পরিবর্তে লেখা থাকবে কি, গট। তাহলে আমাকে কোথায় যেতে হবে, রিপ্লেসে, কারণ আগে থেকে একটা ওয়ার্ড লেখা ছিল, আমি সেই ওয়ার্ডটার স্থলে নতুন আর একটা ওয়ার্ড রিপ্লেস করব, তাহলে অবশ্যই আমাকে রিপ্লেস কমান্ডে যেতে হবে। ওকে, তাহলে আমি রিপ্লেস ট্যাবে গেলাম। রিপ্লেস ট্যাবে প্রথমে যেটা লেখা আছে ফাইন্ড হোয়াট, এখানে আপনার ভুল লেখা বলতে পূর্বের ওয়ার্ডটা এখানে লিখতে হবে। তো আমি তো পূর্বের ওয়ার্ডটা তো লিখছি, সেটা হচ্ছে আমার, তাহলে আমি কি করব, ডগ যে আমার লেখাটা ভুল ছিল সেই লেখাটা আমি ফাইন্ড হোয়াটে লিখলাম, তার মানে আমার আগে যে ডগ লেখা ছিল ঠিক ডগ লেখার স্থলে আমি কি লিখবো, গট। ওই জন্য আমি আগের ওয়ার্ডটা ফাইন্ড হোয়াটে লিখলাম এবং ডগের জায়গায় কি লিখবো, গট। তাহলে আমার গটটা এখানে লিখতে হবে। ওকে, তো আমি গটটা এখানে লিখে দিলাম, ঠিক আছে? তাইলে আমার আগে লেখা ছিল কি, ডগ, এখন ডগ লেখাটা থাকবে না, লেখা থাকবে কি, গট, ঠিক আছে? এই দেখেন আমার আগের লেখাটা ছিল কি, ডগ লেখা ছিল, এই ডগ লেখার স্থলে কি থাকবে এখন থেকে, গট। সেজন্য আমি রিপ্লেস উইথের কাছে কি লিখলাম, গট। ওকে, তো এবার আমি কি করব, রিপ্লেস অল এ ক্লিক করব। কোথায় ক্লিক করব, রিপ্লেস অল। ওকে, রিপ্লেস অল, এখানে একটা ডায়লগ বক্স আসলো যে অল ডান, উই মেড 16 রিপ্লেসমেন্ট, তার মানে ডগ লেখা ছিল 16টা জায়গায়, তো 16টা জায়গায় চেঞ্জ করে ও গট লিখে ফেলছে, ওই জন্য এখানে সেই রিপোর্টটা এখানে দিচ্ছে। আমি জাস্ট ওকে করে দিলাম, ওকে করে এটা ক্লোজ করে দিলাম। এবার আপনি লক্ষ্য করেন আমার এই প্যারাগ্রাফের ভিতরে কোনো জায়গায় ডগ লেখা আছে কি না।
দেখেন কোনো জায়গাতেই কিন্তু ডগ লেখা নাই। এখন যত জায়গাতে ডগ লেখা ছিল, দেখেন যত জায়গাতে ডগ লেখা ছিল ঠিক সেই জায়গাগুলোতে কি হয়ে গেছে, গট লেখা হয়ে গেছে। ঠিক আছে, তার মানে আমি বুঝতে পারলাম কি, এমন যদি হয় যে আমার কোনো একটা ওয়ার্ড ভুল হয়ে গেছে লিখতে, সেই ওয়ার্ডটা আমি খুঁজে বের করতে পারবো ফাইন্ড ওয়ার্ডের মাধ্যমে। তারপরে আমি যদি মনে করি যে ওই ভুল লেখার স্থলে সঠিক লেখাটা কিভাবে দেব, তাহলে সেটাও কিন্তু আমরা রিপ্লেসের মাধ্যমে দিতে পারবো। ওকে, তো আমি এইবার দেখাবো গো টু। আমার গো টু বলতে আমি আগেই বলছিলাম যে গো টু হচ্ছে এক পেজ থেকে অন্য পেজে চলে যাওয়া। ঠিক আছে, আমি একটু এখানে লক্ষ্য করা, এখানে এইদিকে একটু নজর দিবেন যে এখানে লেখা আছে পেজ 1 of 6। তার মানে কি, এই ডকুমেন্টের 6টা পেজ আছে, তার ভিতরে 1 নম্বর পেজে আমার অবস্থান। এখন যদি আমি 6 নম্বর পেজে যেতে চাই, তাহলে আমাকে অবশ্যই এইভাবে মাউস স্ক্রল করে তারপরে 6 নম্বর পেজে যেতে হবে। ঠিক আছে না? কিন্তু আমি যদি জানি যে কিভাবে আমার 1 নম্বর পেজ থেকে 6 নম্বর পেজে জাস্ট একটা কমান্ডের মাধ্যমে যেতে হয়, তাহলে তো আমার আর মাউসের স্ক্রল ঘোরানো লাগবে না। ঠিক আছে, তো আমি দেখি যে কিভাবে এটা করা সম্ভব। তো এটা করতে হলে অবশ্যই আপনাকে রিপ্লেসে ওখানে ক্লিক করে গো টুতে ক্লিক করতে হবে। গো টুতে ক্লিক করে এখানে দেখেন গো টু ট্যাবে এসে এখানে জাস্ট পেজ সিলেক্ট করতে হবে, দেন ইন্টার পেজ নাম্বার। আমি কত নম্বর পেজে যাব? 6 নম্বর। ওকে, তো এখানে আমি 6 লিখলাম। 6 লেখার পরে গো টুতে ক্লিক করলাম। দেখেন এখানে আমি 6 নম্বর পেজে কিন্তু চলে আসছি। দেখেন এখানে লক্ষ্য করেন পেজ 6 of 6, তার মানে আমি 6 নম্বর পেজে চলে আসছি। এখানে যদি আমি 4 নম্বর পেজে যেতে চাই, তাহলে আমি এই ইন্টার পেজ নাম্বার এখানে আমি জাস্ট 4 লিখবো। 4 লিখে গো টু, দেখেন আমি 4 নম্বর পেজে চলে আসছি। এখানে বলছে পেজ 4 of 6, তার মানে কি আপনি 4 নম্বর পেজে চলে এখন অবস্থান করছেন। তো এখন আমি আবার 1 নম্বর পেজে চলে যাব। তো আমি এখানে লিখবো কি, ইন্টার পেজ নাম্বারের এখানে আবার লিখবো 1 লিখে জাস্ট গো টুতে ক্লিক করব। তো দেখেন আমি 1 নম্বর পেজে আবার চলে আসছি। তো এটা ক্লোজ করে দিই। এই কাজগুলোই কিন্তু আমরা এই পর্যন্ত দেখলাম। তো কাজগুলো খুবই সহজ। কাজগুলো কি কি আমি আরেকবার একটু রিভিশন দিয়ে দিই। সেটা হচ্ছে ফাইন্ড। আপনি হচ্ছে একটা ডকুমেন্ট থেকে নির্দিষ্ট ওয়ার্ড খুঁজে বের করবেন। ঠিক আছে, যে ওয়ার্ডটা খুঁজে বের করবেন সেই ওয়ার্ডটা এখানে লিখে জাস্ট ফাইন্ড নেক্সটে ক্লিক করবেন, নির্দিষ্ট ওয়ার্ডটা খুঁজে পেয়ে যাবেন আপনার ডকুমেন্টে। তারপরে আসছে রিপ্লেস ট্যাব। রিপ্লেস ট্যাবের কাজটা কি? রিপ্লেস ট্যাবের কাজটা হচ্ছে একটা ওয়ার্ডের জায়গায় অন্য একটা নতুন একটা ওয়ার্ড আপনি রিপ্লেস করতে চাচ্ছেন। যেমন আমি এই যে করছিলাম যে আমার যত জায়গায় ডগ লেখা ছিল, ঠিক তার ডগের পরিবর্তে আমার ঠিক সব যে জায়গায় ডগ লেখা ছিল সেই জায়গায় গট লেখা চলে আসবে। সেই জন্য আমি দেখেন রিপ্লেস উইথে গট লিখছিলাম। ওই জন্য আমার ডকুমেন্টে যত জায়গায় ডগ লেখা ছিল ঠিক তত জায়গায় গট লেখা হয়ে গেছে। ঠিক আছে, তো এটা ছিল রিপ্লেসের কাজ। দেন সর্বশেষ কমান্ডটা হচ্ছে গো টু। গো টুর কাজটা ছিল কি, একটা পেজ থেকে অন্য পেজে যাওয়া। একটা পেজ থেকে খুব সহজে পেজ নাম্বার এখানে দিয়ে গো টুতে ক্লিক করলে আমার কি হচ্ছে, পেজ নাম্বার এখানে দিয়ে নেক্সটে ক্লিক করলে আমাকে কি হচ্ছে, নির্দিষ্ট পেজে নিয়ে যাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, তো আশা করি আজকের ক্লাসটা খুব সুন্দরভাবে শিখতে পারছেন। যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি প্রশ্নগুলো সুন্দর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এবং নেক্সটে ওই প্রশ্নের উপরে ভিত্তি করে আমি নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।